জিজ্ঞেস করেছে যে কোথায় যাচ্ছ, জিজ্ঞেস করেছে ওকে, ভদ্রা বলছে পড়তে। ওকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আবার চলে এসেছি একটা ডেইলি ভ্লগ নিয়ে। এখন বাজে 11:35। আমি উঠেছি 10টার দিকে। এতক্ষণ আমি আগের ভিডিওটা এডিট করে ইউটিউবে ছাড়লাম, তোমরা হয়তো ভিডিওটা দেখে নিয়েছো অলরেডি। তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এবারে হচ্ছে নিচটা ঝাড় দেবো, তারপরে ফ্রেশ হব, চান টান করবো, তারপরে দেখা হচ্ছে। দেখো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে, এবার হচ্ছে শুধু নিচটা ঝাড় দেওয়া বাকি আছে, তো পরে দেখা হচ্ছে তোমার। তো আমার এখন স্নান হয়ে গেছে, এবার আমি পুজো দেব। তো এখন যাই ঠাকুরের বাসনগুলো ধুয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর আজ হচ্ছে বৃহস্পতিবার। এটা আমাদের লক্ষ্মী ঠাকুর, আর এটা হচ্ছে গপু ভাই। দেখো দেখো এখন বাজে 1:10, আর আমি এখন চা আর বিস্কুট নিয়ে বসেছি খেতে। এখন আমার চা আর বিস্কুট খাওয়ার টাইম। আর দেখো এখন আমি খাচ্ছি চা আর বিস্কুট। এখন তো ভাত খাওয়ার টাইম, কিন্তু কী করবো, চাটা যেহেতু খাওয়ার অভ্যেস হয়ে গেছে, তো খাই এখন চা আর বিস্কুট। চা আর বিস্কুট খেয়ে দেখো। এখন আমি দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছি। ভাত, ডিমের তরকারি, আর এখানে আচার। আসলে আমি না আচার খেতে খুব খুব ভালোবাসি, সেই জন্যে আমি যখনই খাই আচার তো নেবই আমি। আর ঠাকমা পটল ভাজা করেছিল, কিন্তু আমি পটল ভাজাটা নিইনি। আর এখানে জল। তো এখন আমি লাঞ্চটা কমপ্লিট করে নিই, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ আমাকে একটু পরেই পড়তে বসতে হবে, কারণ নোটস আছে সেটা লিখতে হবে। আর আজকেও আমার পড়া আছে 3:30 দিয়ে। এখন বাজে 1:25, তো তাড়াতাড়ি না খেলে আমি লিখতে পারবো না। তো খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি খেতে খেতে বাংলাদেশি নাটক দেখছিলাম। আমার না বাংলাদেশি নাটক ভীষণ ভীষণ ভালো লাগে। কেয়া পায়েল, জোবান, মেজাবিয়েন, আর আফরান নিশো, তো এদের নাটকগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তখন বাংলাদেশি নাটকই দেখছি। তো এখন বাজে 1:50, 2 অবধি দেখি, তারপরে পরেই আমি উঠে লিখতে বসবো, কারণ লেখা আছে, পরে দেখা হচ্ছে। তো এই দেখো এখন আমি লিখছিলাম, অর্ধেক লেখা কমপ্লিট হয়েছে, আর এখানে 3:10 হয়ে গেছে। আমার 3:30 দিয়ে পড়া, তো তাড়াতাড়ি আগে রেডি হয়ে যাই, তারপরে যাব পড়তে। তো আমরা এখন বেরিয়ে গেছি টিউশন যাওয়ার জন্য। এই আমাকে ডাকতে এসছে। তো এখন আমরা যাচ্ছি আমাদের আর একটা বান্ধবীকে ডাকতে। কালকে যাইনি, কারণ কালকে ওই বান্ধবীটা যায়নি, আর অন্য জায়গা থেকে গেছিলো। তো আজকে আমাকে ডাকতে এসছে। আমরা প্রতিদিন একসাথেই যাই, আর একজনের বান্ধবীর বাড়ি যাচ্ছি, ওকে নিয়ে যাব পড়তে। আজকে ক ঘন্টা পড়তে চাস তুই? এখন স্যারের উপর নির্ভর করছে, স্যার কতক্ষণ তুই বলবি স্যারকে, স্যার আমি এতক্ষণ পড়তে চাই, আমার খুব ভালো লাগে। এই দেখো আমার বান্ধবীটা তোর বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। আর তুই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বলতো? তুই এই সময় বেরোলি করে না। দেখো এখন আমরা দাঁড়িয়ে আছি একটা বান্ধবীর জন্য, ও এখনো বেরায়নি। 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। মারু এখানে ফোন ঘাটছে, আর আমরা এখানে ওয়েট করে যাচ্ছি যে কখন আসবে ফোন করবে। করছি, কেটে দিচ্ছে, মারলো। क्या होगा हम लोग का?
আপনি কিছু বলতে চান? এরই বোন হয়, কিছু বলতে চান আপনি? আমার বোনটা নির্লজ্জ, কি করতে পারি আমি? এই আমার বোন না, আমার দিদি। ও দিদি, বোন ঠিক টাইমে চলে এসেছে, ভাই দিদি নির্লজ্জের মতো। বাবা কত দায়িত্ববান বোন। যেটা চলে এসছে, তোর নামকরণ করেছে নির্লজ্জ। খোপা দেখো না, শিব ঠাকুরের জোটা, শিব ঠাকুরের জোটা, শিব ঠাকুরের জোটা। সবাই জল ঢালতে আসি 22 তারিখ। জল, দুধ ঢালবো। এই সবাই এর মাথায় দুধ ঢালবে। হয়নি, আমরা না প্রতিদিন এইভাবে পড়া হয়েছে, কারোর হয়নি। হাই যাচ্ছে কলেজে ওঠে, অনেক পড়াশোনার চাপ বেড়ে গেছে। অজ্ঞান হয়ে যাচ্ছি, পারিনি এত কলেজের চাপ থাকবে আর কি পড়াশোনা করে। ভেবেছিল কলেজে গিয়ে এনজয় করবে, ঘুরে বেড়াবে। জীবনটা নষ্ট হয়ে গেছে আর কি। স্কুলে থাকতাম, খুব বন্ধুদের সাথে আর কি ঠাট্টা সব করতে পারতাম, সেটা কলেজে আর কি আমরা পাচ্ছি না এনজয়টা করতে। কি বলবো, আমি এত পড়াশোনা ভাবতে পারিনি কলেজে উঠে করতে হবে। কলেজে উঠে ভাবতে পারিনি পড়াশোনা করতে হবে এত, কারণ স্কুলে আমরা এত পড়াশোনা করতাম না, কি আর কি ঠাট্টা করে কাটিয়ে দিই। আমার জুতো খুলে গেছে গাইস। লাইট জ্বালিয়েছি আমি। অঞ্জলিকে বলবো কিছু বলার জন্য। আপনি কিছু বলতে চান? কিছু বলো। এত পড়ার চাপ যে ও কালকে পড়তেই যায়নি, আমরা সবাই গেছি। আর আমরা স্যারকে বলেছি, আমার নাকি ঠ্যাং ভেঙে গেছে। সিঁড়ি দিয়ে পড়ে গেছে। স্যারকে বললাম না যে অঞ্জলি, আমরা স্যারকে বললাম না সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে ওর পা ভেঙে গেছে। কোনো মানে আছে? আমি একবারও কথা বলিনি। এরা যেভাবে আমাকে এমন ভয় চোখ দেখালো, অঞ্জলিকে বলতেই হলো এটা মিথ্যা কথা না, এটা সত্যি কথা। স্যারকে বলেছি গিয়ে জিজ্ঞাসা করবি। পা ভেঙে গেছে ওই মেয়েটার, অঞ্জলি, তাও পড়তে যাচ্ছে থামস আপ কিনতে, আমাদের খাওয়াবে ফিরতে। 37 হয়ে গেছে, এখনো থামস আপই শেষ হয় না। কি খাবার আছে বল? লজেস। তোর ব্যাগে কি খাবার আছে রে? ডিম। একটা টাকা নেই। 10 টাকা আছে। হ্যাঁ, তোর কাছে আছে? দেখতে দাদা, এই দেখো থামস আপ কিনে হয়ে গেছে, আগেই ও খেয়ে নিয়েছে, ওই দেখো খাচ্ছে। ওইভাবে খাওয়ার কি আছে, ছোপড়া দেখতেই খাওয়াচ্ছে। কি হলো, কি হলো, কি হলো? হ্যাঁ, এরে অঞ্জলি, এই আমার হাজারটা কি হচ্ছে গেল? কি গেল? এ বললো না কি হয়েছে? লোকটা জিজ্ঞেস করেছে যে কোথায় যাচ্ছ, জিজ্ঞেস করেছে ওকে, ভদ্র বলছে পড়তে। ওকে, তো এখন আমরা যাচ্ছি পড়তে। তো আমরা পড়ার টিউশনের গলিতে ঢুকে গেছি, এবার যাচ্ছি ও আছে। এবার আমরা পড়তে ঢুকবো, তো পড়ার পরে দেখা হচ্ছে, পড়ে বেরিয়ে কথা বলবো। কি করছে দেখো, এ নিয়ে এসছে রজেশটা, বাট আমরা নিয়ে নি। তাড়াতাড়ি দে বসে চলে আসবে। পড়া হয়েছে, আমার তো হয়েছে ভাই। এই তো হয়েছে, এই তো হয়েছে, কি কি হয়েছে? কি হয়েছে বদা? ও হাসিটা কি স্মাইল বাবা। এ তো আবার পাপাকে পড়ি, এই দেখো পাপা কি আস্তে আস্তে বদা, আস্তে আস্তে
ভদ্রা আস্তে আস্তে, বাবা মায়ের থেকে মাছির দরদ বেশি। এ কে রে, এ খালি আবার হাসতে চলে আসে, দেখো না। পড়া হয়ে গেছে। আমি বলছি আপনাকে ম্যাডাম। জল খাবেন? ম্যাডাম মানে কি বলতো? হ্যাঁ, আমার বউ। ও এই দেখো বাচ্চা, এই দেখো। তো আমরা এখন টিউশন দিয়ে বেরিয়ে গেছি, আমাদের পড়া হয়ে গেছে। তিন দিয়ে আছে, একটা একটা করে খেয়ে এখন বাজে 5:45। আমাদের আগে কেমন করলি? মানুষের মতো না, কালকে ছুটি করেছিল আর স্যার বুঝে গেছে যে পড়া হয়নি, এই জন্যই ছুটি করেছে। দে দেখ লজেস খাওয়াচ্ছে এখন। আমি স্যারকে 4 প্রতিজ্ঞা করেছি, স্যার বাড়ি করতে হবে না। তো পরে দেখা হচ্ছে, এখন লজেসটা খেয়ে নি। এই দেখো এটা আমাদের পা। এইটা হচ্ছে আমাদের সেই জায়গা যেখানটাতে আমরা প্রতিদিন বাড়ি যাওয়ার আগে একটু গসিপ করে নিই। ওই ভেজাই আড্ডা দিই, গসিপ করি, সবটাই হচ্ছে একই। জায়গাটা চিনে রাখো। এটা হচ্ছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি, ওইখানে যে গলিটা আছে সেটা হচ্ছে আমাদের বাড়ি, আর এই যে এই গলিটা হচ্ছে অঞ্জলির বাড়ি। আর আমার বাড়ি আমি মিরখুজ। ওর বাড়ি বাঁদিকে গিয়ে পুরো সিধা না, পূর্ব দিকে। এই দেখো এখন আমি চা করলাম, তো চা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে ম্যাগি, কালকে বেঁচে গেছিলো অনেকটাই ম্যাগি, তো এটা এখন নাস্তা করব। আর এইখানে হচ্ছে চা আছে, আমি করলাম। চায়ের কালারটা দেখো কি সুন্দর হয়েছে। তো বাড়িতে এসে চাটা তো খেয়ে নিয়েছি, এখন যাচ্ছি। আমাদের এখানে একটা পার্ক আছে, কারণ ভাল লাগছে না, বোরিং লাগছে খুব, তো এই জন্য আমার বান্ধবীকে নিয়ে যাচ্ছে পার্কে। আর আমার বান্ধবী ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে, তাই ওকে নিচ্ছি না। তো এখন যাচ্ছি পার্কে একটু ঘুরু করে। তো আমরা পার্কে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের পাড়ার একটা পার্ক। দেখো এখানে আমরা হচ্ছে এই দোলনাটাই ঝুলছি, আর এখানে পরপর 4টে এরকম দোলনা আছে। এইখানে ঢেউ কুচকুচ আছে, এইখানে ইয়ে আছে, ওইটাকে কি বলে, বাচ্চারা যেগুলো চড়ে। আর দেখো আমি এখন ঝুলছি। তো এখানে আসতে না আমাকে অনেক ভালো লাগে, মাঝে মাঝেই আমি এখানে আসি। থ্যাংক ইউ দিদি দেওয়ার জন্য। লাগছে পান্ডাটা। তা আমার একটা তো আমরা রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এবারে আমরা ঘুমাতে যাব। এখন বাজে 10:50। তো এখন আমরা যাবো ঘুমাতে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার যেন অবশ্যই করো, আর সাবস্ক্রাইব তো করতেই হবে কারণ এটা তো ফ্রিতে। তো দেখা হচ্ছে অন্য ব্লগে। তো আজকের জন্য গুড নাইট, টাটা, হর হর মহাদেব, লাভ ইউ মাই অল সাবস্ক্রাইবার্স।